আমাদের নিজস্ব সক্ষমতা থাকার পরেও তাতে এ ধরনের যুদ্ধ না ঘটলেও জ্বালানি সংকট অনিবার্য। প্রথম কথা, যে যুদ্ধ যদি এ ধরনের চুক্তির মধ্য দিয়ে অবসান হয়, সেটা সারা বিশ্বের মানুষের জন্য, বিশেষ করে সাধারণ গরিব মানুষের জন্য এটা একটা সুসংবাদ। আমরা সেটা চাই, যে কোনোভাবে হোক, আগে বন্ধ হোক, এটা চাই। কিন্তু দ্বিতীয় প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এইটার মধ্য দিয়ে জ্বালানি সংকট আমাদের দেশে দূর হবে কিনা। আমি বিদেশ আলোচনা করলাম, এর উত্তর পরিষ্কার না আমাদের দিক থেকে। না এই কারণে, যেটা আমাদের বিশেষজ্ঞরা বলে, আমরাও বলেছি, আমি বিশেষজ্ঞর কথা বিশেষভাবে কোট করলাম, আমরা জ্বালানিতে যেভাবে আমদানি নির্ভরতা গড়ে তুলেছি, আমাদের নিজস্ব সক্ষমতা থাকার পরেও তাতে এ ধরনের যুদ্ধ না ঘটলেও জ্বালানি সংকট অনিবার্য ছিল। সুতরাং এই যুদ্ধের মধ্য দিয়ে আমরা যে জিনিসগুলো দেখলাম, তাতে করে যতক্ষণ না পর্যন্ত আমরা বিকল্প পথ নির্দেশ না করছি, নবায়নযোগ্য জ্বালানি সহ পুরনো জ্বালানির আমদানি নির্ভরতা না কমিয়ে আনছি, ততক্ষণ পর্যন্ত সংকট দূর হবে না। 30 সেকেন্ডে আরেকটা মন্তব্য করে আজিজ ভাই প্রশ্নটা তুলেছেন, গুরুত্বপূর্ণ, যে এই যে বিদ্যুতের দাম বাড়ানোর ব্যাপার, ওনারা বলেছে গণশুনানি করবেন, কিন্তু গণশুনানির নামে, যেটা আমি আজকে এখানে পরিষ্কার করে বলে দিয়ে যাই, যেটা আমাদের এই যে অনেকের সাথেও এর আগেও কথা হয়েছে, আমি সেটা না করলাম, গণশুনানির নামে বহুদিন ধরে এটা একটা নাটক হয়। প্রকৃতপক্ষে সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রীর কার্যালয়, আমি আগের কথা বলছি, এবং জ্বালানি মন্ত্রণালয় যা চায় শেষ সিদ্ধান্ত তারা সেইটা দেয়। একটা খালি বলি আজিজ ভাই, আমি আশা করবো যে গণশুনানিতে দরকার আমরা যাবো কি যাবো না পরিস্থিতি বুঝে ডিসিশন নিতে হবে, নাহলে এই যে সাক্ষী গোপাল হয়ে তো লাভ নাই। সবাই আসেন, দেখবেন যে একটা ক্লজ আছে, এটা জেনে রাখেন, যে জনগণের উপরে তার প্রতিক্রিয়া কি হবে। তার মানে ইকোনমিক্স দিয়েও তো একটা গবেষণা করা দরকার, যে কথা আপনি এখানে তুললেন, যে তার সর্বগ্রাসী যে প্রতিক্রিয়া, তাহলে দেখবেন কখনো কিন্তু এই আলোচনা হয় না। আজ থেকে 15 বছর আগে ওইটা যখন একটা তুলেছিলাম, প্রথমে একটু আলোচনা করে ওটা বন্ধ করে দিছে, কারণ তাহলে তো লিগালাইজ করতে পারবে না। সুতরাং গণশুনানি করবে, ভালো খবর, আমাদের আপত্তি নাই, ওটাকে আমরা স্বাগত জানাই। কিন্তু গণশুনানির নামে নাটক যদি বন্ধ করে তারা প্রকৃত কি তথ্য উপাত্তের উপরে ভিত্তি করে সিদ্ধান্ত নেয়, তাহলে স্বাগত জানানো যাবে। না হলে এই যে মূল্য বৃদ্ধির প্রক্রিয়াকে হালাল করার জন্য গণশুনানি হলে এটা আসলে কারোর কাছে গ্রহণযোগ্য হবে না।